অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ও বাংলাদেশের দর্শকদের। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে হারালো 5 উইকেটে। বাংলাদেশ 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম দুইটিতে জিতে 2-0 ব্যবধানে এগিয়ে গেল সিরিজে। এটা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইতিহাস। বাংলাদেশ প্রথম ওডিআইতে হারায় অস্ট্রেলিয়াকে প্রায় 21 বছর পর, যেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়, এবং দ্বিতীয় ম্যাচও জয়লাভ করে টানা 2 ম্যাচ জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশের টাইগার্সরা। এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইতে তৃতীয় জয়। এটা ছিল একটা ইতিহাস। বাংলাদেশের মানুষ একটা ইতিহাসের সাক্ষী হলো। প্রথমেই টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ব্যাটিং নিলে প্রথম ওভারেই তাসকিনের ধাক্কা এবং প্রথম 0 রানে 3 উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। পরে একটা ঝুঁটিতে অস্ট্রেলিয়া 191 রান করে, বাট বৃষ্টির বাধায় ডিএলএস মেথডে 41 ওভারে 191 রানের টার্গেট দাঁড়ায়। ব্যাটিং করতে নেমে বাংলাদেশও ধাক্কা খায়। তানজিদ তামিম আউট হয়ে যায় 0 রানে। তারপর শান্তর এক ক্যাচ মিসে আজকে অস্ট্রেলিয়া অনেক ক্যাচ মিস করছে। অস্ট্রেলিয়ার কাছে এগুলো আশা করা যায় না। সৌম্য ও শান্তর অসাধারণ এক ঝুঁটিতে 86 রানের ঝুঁটিতে বাংলাদেশ অনেকটা জয়ের কাছে পৌঁছে গেলেও ঝুঁটি ভাঙার পর বাংলাদেশ একটু চাপে পড়ে যায়। সৌম্য করে 42 ও শান্ত 41 রান, এবং লিটন দাস ও মিরাজের ছোট ক্যামিও এবং তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং করেছে আজকে। ঠান্ডা মাথার ব্যাটিং, কোনো চাপ ছাড়াই, চাপটাকে নার্ভকে ঠান্ডা রেখে খুব সুন্দরভাবে ব্যাটিং করেছে। 41 রান করেছে। তার ব্যাট ধরেই বাংলাদেশ জয় অর্জন করে। এটা ছিল বাংলাদেশের এক ইতিহাস। বাংলাদেশি ক্রিকেটের প্রত্যাবর্তন, বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার সামনের দিকে বাংলাদেশ খুব ভালো করবে আশা করা যায়। অভিনন্দন বাংলাদেশ টিমকে।